ফাইনালি কৃষি গুচ্ছ সার্কুলার চলে আসছে। লাস্ট কিছুদিন যাবত সব থেকে বেশি মেসেজ তোমরা দিয়েছো যেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কৃষি গুচ্ছের সার্কুলার এবার কীরকম হবে। যেহেতু 25 ব্যাচের রেজাল্ট অন্যান্য ব্যাচের তুলনায় অনেকটাই ডাউন ছিল, সেক্ষেত্রে তোমাদের অনেকের এক্সপেকটেশন ছিল বা আমরাও এক্সপেক্ট করেছিলাম যে হয়তো কৃষি গুচ্ছের ডিমান্ডটা একটু কমতে পারে, যাতে করে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। কিন্তু আনফর্চুনেটলি যেখানে ধরো আমাদের পাশের হার ছিল কত 58%-এর আশেপাশে, তাই না পাশের হার, এবং এইখানে ফোর্থ সাবজেক্ট ছাড়া তোমার হচ্ছে 4 পাইছে এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুবই সীমিত, মানে অন্যান্য বছরের তুলনায় সীমিত। তো আমাদের এইবারে কৃষিগুচ্ছের সার্কুলারে বলা আছে তুমি যদি এক্সাম দিতে চাও তোমাকে ফোর্থ সাবজেক্ট ছাড়া, চতুর্থ বিষয় ছাড়া তোমাকে 4 পেতে হবে। সো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট যারা এক্সপেক্ট করছিল যে কৃষিগুচ্ছে তুমি এক্সাম দিবা, আনফর্চুনেটলি এক্সামটা দিতে পারবা না যাদের ফোর্থ সাবজেক্ট ছাড়া 4 নেই। সো এই ক্ষেত্রে 25 ব্যাচ তোমাদের যে রেজাল্টটা হয়ে আসছে এইচএসসি থেকে, যে রেজাল্টটা, যে ডাউনফলটা শুরু হয়েছে, সেখান থেকে আসলে অনেক জায়গায় তোমরা এক্সামই দিতে পারতেছো না। অন্যান্য বছর যেটা হয় যে অন্তত এক্সামে বসতে পারে এবং ড্রামাটিক্যালি কেউ ভালো করলেও করতে পারে, কিন্তু এই বছর সেই সুযোগটাই পাচ্ছ না। সো এইটা ধরো তোমরা আনলাকি নিজেদেরকে বলতে পারো, অথবা নিজেদের দোষ, সিস্টেমের দোষ, যে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারো, কিন্তু আলটিমেটলি যেটা তোমার স্বপ্ন ছিল যে তুমি কৃষিতে পরীক্ষা দিবা, সেই পরীক্ষাটা দেওয়া হচ্ছে না যাদের 4 সাবজেক্ট ছাড়া 4 নেই। কিন্তু যাদের 4 আছে, যারা এক্সাম দিবা, যাদের নেই, দিতে পারবা না, তাদের জন্য তো খুবই দুর্ভাগ্যের বিষয়, এটা আর মানে এক্সপ্লেন করার মতো কিছু নাই। যারা পরীক্ষা দিতে পারবা তাদের জন্য সাজেশন থাকবে যে এই সময়টা আর নষ্ট করো না, কারণ এখন যারা পরীক্ষা দিতে পারবে তাদের ম্যাক্সিমামই যখন দেখতেছে যে চারিদিকে কম্পিটিশনটা এরকম হয়ে গেছে, এই সময়টা কিন্তু আর কেউ নষ্ট করতে চাইবে না। সো এই সময় এসে তুমি যদি কৃষি তোমার টার্গেট হয়, টার্গেট ফিক্স করতে হবে, কারণ তোমরা সেই এইচএসসি শুরু থেকে এসে তোমরা কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ ডাক্তার হবা, এরকম ডাইভার্সিটি ছিল তোমাদের, কিন্তু শেষ মুহূর্তে এসে আর অনেকগুলো অপশন বন্ধ হয়ে গেছে। এখন ধরো যে অপশনটা খোলা আছে, সেই অপশনটাকে যদি ঠিকঠাকভাবে নিতে না পারো, তাহলে এইটা তোমার একটা চরম ব্যর্থতা হবে। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে, তুমি যদি আসলেই কৃষি তোমার টার্গেট হয়, তাহলে এই শেষ মুহূর্তে শুধুমাত্র কৃষি ওরিয়েন্টেড পড়াশোনা করবা। তোমার এতদিন ভার্সিটির জন্য পড়ছো, এতদিন মেডিকেলের জন্য পড়ছো বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ছো, কিন্তু তুমি তো তোমার অবস্থাটা বুঝতেছো। তুমি যদি আসলেই বুঝতে পারো যে এই কম্পিটিশনে তুমি নাই, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ভার্সিটি কম্পিটিশনে তুমি নাই, কৃষি তোমার টার্গেট, তাহলে এখন থেকে পড়াশোনাটা হবে শুধুমাত্র কৃষি কেন্দ্রিক। কৃষি মানে কৃষি, এখন একদম এই কেন্দ্রিক পড়াশোনাটা হবে। তো আমরা আমাদের যেই এগ্রি ক্র্যাশ কোর্স আছে, আমরা কিন্তু এইখানে শুধুমাত্র কৃষি ওরিয়েন্টেড পড়াশোনা করাবো। অর্থাৎ এই 1 মাস সময় আছে, 1 মাস, এই 1 মাস পড়াশোনা হবে একদম কৃষি, কোশ্চেন সলভ হবে, কৃষি কনসেপ্ট পড়ানো হবে, একদম কৃষিতে যেগুলো ইম্পর্টেন্ট বা কৃষিতে আসার মতো এইগুলা। এখন আর অনেক কিছু এমফাসাইজ করে অনেক বিশাল বিশাল কি বলে এইটাকে কনসেপ্ট পড়ে আর সময় নষ্ট করার মতো সময় তোমার হাতে নাই। সো এতদিন অনেক দিকে ঘোরাফেরা করছো, বাট কৃষি যাদের টার্গেট, এখন শুধু একদম কৃষিমুখী পড়াশোনা করতে হবে। এই জায়গায় এসো, যেহেতু তোমাদের রেজাল্ট থেকেই তোমরা বুঝতে পারতেছো অবস্থাটা, তো এতদিনেও যদি বুঝতে না পারো, তুমি যদি টার্গেট ফিক্স করতে না পারো, তাহলে আলটিমেটলি এই পরীক্ষায় বসা শুধুমাত্র তোমার জন্য একটু বসাই হবে, 1 ঘন্টার একটা পরীক্ষাই হবে, আলটিমেটলি কোনো রেজাল্ট আসবে না। সো এখান থেকে যদি রেজাল্ট নিয়ে আসতে চাও, আউটপুট নিয়ে আসতে চাও, তাহলে তোমার পড়াশোনা হইতে হবে একদম কৃষিকেন্দ্রিক। সো বাচ্চারা, আর সময় নষ্ট না, যাদের হয় নাই তাদের তো আর কিছু বলার নাই, তোমাদের হাতে এখন যে অপশন খোলা আছে ওই দিকে ডাইভার্ট হয়ে যাও। আর যাদের অপশন আছে কৃষিতে, যাদের টার্গেট কৃষি, তোমরা একদম কৃষিমুখী টার্গেট করে ফেলো। সো ওভারঅল 25 ব্যাচের সাথে মোটামুটি রেজাল্ট থেকে শুরু করে তোমরা যেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, এটা তোমরা ডেফিনেটলি আনলাকি, কিছু করার নাই। সো এই ক্ষেত্রে কামব্যাক দেওয়ার মতো যদি কোনো অপশন থাকে, সেটা লুফে নিতে হবে। এই ক্ষেত্রে আর কোনো কার্পণ্য করা যাবে না, কোনো ধরনের স্যাক্রিফাইসে ঘাটতি থাকা যাবে না। সো তোমাদের জন্য দোয়া রইল। ডেফিনেটলি কৃষি কোর্সে তোমাদের সাথে দেখা হবে, কৃষি ওরিয়েন্টেড পড়াশোনা হবে। হোপফুলি যারা এখানে এক্সাম দিতে পারবা, এখান থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবা।